আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আজকে রান্না করব বেগুন দিয়ে আলু, এখানে ধনেপাতা কাঁচামরিচ নিয়েছি আর বাইং মাছ রান্না করব। এই তো বাইং মাছগুলো বাজার থেকেই চামড়া ছাড়িয়ে এনেছে। পুঁই শাকের বিচিও ভাজি করব, সো এটা আরেকদিন দেখাবো। তো আজকে আমি বাইং মাছটাই শেয়ার করছি আপনাদের সাথে। মাছগুলো কেটে নিয়েছি, এই যে আলু বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ধনেপাতা সব কিছু কেটে নিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। এই তো প্যানে তেল দিয়ে সব পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো করে কষিয়ে নিব। বাইং মাছগুলো বাইং মাছ এভাবে কষিয়ে রান্না করে। এই তো কষানো হয়ে গেছে মাছগুলো। সো এই পর্যায়ে আমি আলু বেগুন যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে মাছটা তুলে রাখতে পারেন, আমি ইচ্ছে করে তুলিনি, কজ বাইং মাছটা যত তাপ পাবে শক্ত হবে হবে ভাঙার কোনো চান্স নেই। সো এই জন্যই আমি দিয়ে দিয়েছি। এখানে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। এই জন্য আমি মাছটা আর উঠিয়ে রাখিনি। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এই তো পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আমি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, মাছ সবজি সবই। এখানে আমি এখন জিরা ফাঁকি দিয়ে দিব, টালা জিরা ফাঁকি যেটা সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব, সাথে ধনেপাতা দিব তো অবশ্যই। এই তরকারিটা এত টেস্ট হয়, আমার শ্বশুরবাড়ির সবারই খুব প্রিয় মাছ বাইং মাছ, সবাই খুব পছন্দ করে। আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে এই মাছটা, আমারও ভালো লাগে। সো এই তো আমার সব কিছু দিয়ে দিয়েছি, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে দেন আমি নামিয়ে ফেলেছি। এই তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তরকারিটা। বাইং মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে আশা করছি। তো ভালো ভালো থাকবেন সবাই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।